এই বিশ্ব চলাচলে সংসারে তোমার প্রিয় কে? আহা, ভগবানের প্রিয় কে? আমি আমার পিতামাতাকে ভালোবাসি একটা জিনিস, আর পিতামাতা আমাকে ভালোবাসে এটা একটা জিনিস। ভগবানকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভগবান কাকে ভালোবাসে এটার মধ্যে পার্থক্য আছে। আমি গুরুদেবকে শ্রদ্ধা করি, গুরুদেবের কথা মনে করি, এইটা যেমন একটা দিক। আর গুরুদেব দিন রাত আমার কথা ভাবে, এটা আমার কি? এই সংসারে যে ভগবানকে ভালোবাসে, গুরুদেবকে ভালোবাসে, তার যে মঙ্গল হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ভগবান যখন এই জগতের কোন ভক্তকে ভালোবাসে, তার যে পরম মঙ্গল হবে এতে কোনো সন্দেহ নেই। শিষ্য সন্ধান করতে বসে গুরুদেবের কথা মনে করবে, এটাই তো উচিত। আপনি যেই একবার চিন্তা করবেন, ভগবান যেন দুহাত তুলে বলতে থাকবেন, গুরুগত প্রাণ যার, যে গুরুদেবের নাম একবার উচ্চারণ করে তার মঙ্গল হবে। আর যে শিষ্য জপ করিনি, সন্ধান করিনি, এখনো গুরুদেব সন্ধান করতে বসে আপনার কথাটা ভাবে, আহা, আমাদের শাস্ত্রকরগণ বলছেন যে গুরুদেব শিষ্যের কথা চিন্তা করছেন করতে বসে, তোমরা মনে রেখো এটা, যে সেই শিষ্যের আর জপ আহ্নিক না করলেও ভাগবত আমি শ্রী গুরুদেব। এইটাই হলো একেবারে অদ্ভুত কথা। মানে কথাটা বুঝলাম কিনা? আমরা গুরুদেবের কথা চিন্তা করলেও এতে মঙ্গল হবে, কিন্তু পরম মঙ্গল হবে যদি গুরুদেব আমার কথা চিন্তা করে। একটা কথা মনে রেখো, সেটা হলো এই, যারা ইংরেজি শিখবে, তাদের ইংরেজি শিখতে গেলে সবার আগে তাদের এবিসি শিখতে হয়। নাকি এবিসি না শিখে কি আগাতে পারবে? কি পারবে? আমাদের পদকর্তাগণ বলছেন যে ইংরেজি শিখতে গেলে যেমন এবিসি শিখতে হয়, বাংলা শিখতে গেলে যেমন অ ক খ শিখতে হয়, অঙ্ক বা গণিত শিখতে গেলে যেমন 0 1 2 3 শিখতে হয়, তেমনি যদি কেউ ভগবত রাজ্যে রাধারানীর কাছে, নিতাই গৌরের কাছে যেতে চায়, ইংরেজি শিখতে গেলে যেমন এবিসি শিখতে হয়, বাংলা শিখতে গেলে যেমন ক খ খ, গণিত শিখতে গেলে যেমন 0 1 2 শিখতে হয়, তেমনি যদি কেউ গোবিন্দের কাছে ফিরে যেতে চায়, তাহলে গুরু চরণ আশ্রয় করতে হবে। অদ্ভুত এই কথাটি দিয়ে আমরা শুরু করি। আসুন না আমরা এমন কিছু করি যার বিনিময়ে আমার একবারের জন্যও ভাবা লাগবে না যে আমি কি করে পার হব। ভগবানই যেন আমার কথাটা ভেবে রাখে। হোক আমি পাপী, হোক আমি স্খলিত, হোক আমি বহির্মুখ, কিন্তু মহাপ্রভুর নাম তো পতিত পাবন গৌর হরি। পৃথিবীতে কোন ভগবানের পাশে পতিত পাবন কথাটা কতবার লেগেছে জানি না, তবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর বেলায় আমরা যখনই তার নাম উচ্চারণ করি, তখনই তার নামই আসে, পতিত পাবন গৌর হরি। আপনারা যখন ভোগারতি গান, তখন দেখবেন ভোগারতি গাওয়ার সময় এইভাবেই গাওয়া হয়, ভজ পতিতয় ধরণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নব দীপ বিহারী, শ্রী
বিহারী ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি। তুমি পতিত পাবন নাম ধরেছ, অন্য কোন নাম নয়। যারা সংসারে পড়ে আছে তাদেরকে উদ্ধার করবার জন্য সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা নামের ডালি মাথায় করে জগজ্জীবের দুয়ারে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, করছেন। তাই শ্রী গুরুদেব খুব গাইতেন, দেখতাম, আর ভয় নাই মোদের, আর ভয় নাই, পতিত পাবন প্রেমদাতা নিতাই এসেছে, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া। গুরু মহারাজ বড় বিরহে গাইতেন, বিরহের কিছুই তো বুঝিও না, ওনারই কৃপা হয়তো দুটো কথা বলবার সুযোগ করে দিচ্ছেন গুরু মহারাজ। নিজেকে অত্যন্ত নিচে নামাতে হবে, মানে নিচে নামানো মানে এই নয় নিম্ন স্তরে নামানো নয়, মনকে এমন জায়গায় নামাতে হবে, মনকে বলতে হবে হে মন ধিক্কার, এমন জনমে হরি না ভজিলি, কথা বলো না, কথাগুলো শোনো, কান দিয়ে গেলেই মঙ্গল হবে, ভিতরে গেলেই কল্যাণ। হরি কথার এত গুণ, এমন হে মন কি লাগে আইলি ভাবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, পাখিরে যে নাম লওয়াইলে লয়, শোক সারি আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, ইহাই কেমন মত, দিবস রজনী আবল তাবল পেঁচাল পাড়িতে পারো। দিন রাত কত আবল তাবল কথা আমরা বলতে পারি, কিন্তু তাহার ভিতরে সেই ভাগ্যবান, তার জীবনী ধন্য যার বদনে হরিনাম উচ্চারিত হয়। এই জগৎ সংসারে তিনি ভাগ্যবান যার বদনে হরিনাম উচ্চারিত হয়। একদিনের ভাগ্যে এক জন্মে ওই স্তরে পৌঁছানো যায় না, অনেক জন্ম, কোটি কোটি জন্মের সেবা পূজা সাধন ভজন ধীরে 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 গৌরমুখী করবে, নিতাইমুখী করবে। কি লাগি আইলি ভাবে, এমন জনমে হরি না ভজিবি, সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। কার কাম করছি আমরা? ভূতের কাম। নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সুখ সারিয়াদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত, দিবস রজনী আবল তাবল পেঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো, ভজিব বলিয়া কহিয়া আইলি কাকে? আমাদের প্রচলিত কথা আছে যে সপ্তম মাসে গর্ভে শ্রী ভগবান আসেন। আমরা নাকি ভগবানকে কথা দিয়েছি, সকলে তো মনে থাকে না, আমার তো মনেই নেই কিছুই। কালকে সেলুনে গেছি বুধবারে, তো সেলুনওয়ালা আমাকে বলছে যে দাদা আপনার আগের জন্মের কথা মনে আছে? না দাদা। বলার সাথে কেমন যেন হয়ে গেলেন, বলে আপনাদের যদি মনে না থাকে, দেখো আমাদের দেখতে এরকম মনে হয়, আমরা আসলে আগাতে পারি না। এই জন্যে
দেরি না করে যে যেখানে আছো ওখান থেকে আগানোর চেষ্টা করো। যে যেভাবে আছো, যে অবস্থায় যেমন থাকো, হাগৌরঙ্গ বলিয়ে ডাকো। গৃহে বা বনে থাকো, একবার যে দিন গেলে নিতাই বলে সে আমার, আমি হই তার। আমাদের লোচন দাস ঠাকুর কি অদ্ভুত কথা বললেন, বলেন দিন অন্তে যে একবার নিতাই বলে। কঠিন হয়ে যাচ্ছে, বোঝা যায় কথা? দিন অন্তে যে নিতাই বলে কয়বার? একবার। আচ্ছা, এগুলো কি আমাদের কথা? এগুলো কি আমরা বানিয়ে বলছি? লোচন দাস ঠাকুর মহাশয় বড় কৃপা করে আমাদেরকে এই অদ্ভুত কথা বলছেন। দিন অন্তে যে একবার নিতাই বলে, বলে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে দিন অন্তে যে একবার নিতাই বলে সেজন্য হয় আমার, আমি। তো আমাদের দেখে আর কি এগিয়ে আসবে? আমাদের দেখে এগিয়ে আসার মতো নিতাই গৌর ছাড়া আর কারা আছে? তো তারা যদি সাক্ষাতে, সে সৌভাগ্য তো করিওনি। তবে আশা ছাড়লে হবে না। ইংরেজিতে আমরা ছোটবেলায় পড়তাম যে there is a proverb in English language, where there is a will there is a way, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। তা আমাদের যদি ইচ্ছাটাই না থাকে আমরা আগাতে পারবো কি? আগাতে পারবো না। এই জন্য হাজার কষ্টের মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে আমাদের। থেমে থাকলে হবে না, থেমে গেলে হেরে যাবেন। আমরা যদি থেমে যাই তাহলে আমরা হেরে যাব। আমরা যেন হারতে আসি, আবার মরে কোথায় জন্মাবো? যদি কুকুর হই, বিড়াল হই, শিয়াল হই। শিয়াল শকুন হলে তো আর ওই জিহ্বা দিয়ে হরিনাম করা যাবে না। তো যাবে কি? কুকুর বিড়ালের বদনে কি হরিনাম উচ্চারিত হয় না? আমাদের জিহ্বা আছে হরিনাম করার মতো, কিন্তু কোটি জন্মের সৌভাগ্য না হলে বদন ভরে হা রাধে হা কৃষ্ণ বলে যে হরিনামে আমরা এগিয়ে যাব। দেখবে মহাপ্রভুর একটা বাণী আমার এত ভালো লাগে। মহাপ্রভু বলছেন, যা লিখছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, বলতে হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, অনেকবার নাম নিলাম, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অনেকবার নাম নিচ্ছি কিন্তু হৃদয়টা কাঁদছে না। গুরুদেব বলতেন, গোবিন্দ যেখানে যে দাঁড়িয়েছেন সেই পাহাড় গলে গিয়েছে। যেখানে মহাপ্রভু জি দাঁড়িয়েছেন সেই জায়গাটা গলে গেছে। প্রেমী পাথর এমনি এমনি গলে এগুলো গলে কি? এমনি এমনি গলে। তা আমিও দাদাকে বললাম যে দাদা পূর্ব জন্মের কথা মনে নেই, তবে একজনের মনে আছে, তার কথা বলছি আপনাকে। তিনি বললেন কার কথা? কেননা গোবিন্দ, আমাদের সিদ্ধ মনোহর দাস বাবা থাকতেন গোবিন্দ কুণ্ডে। ওনার জীবনীতে উল্লেখ আছে, কোন জায়গা বললাম? গোবিন্দ কুণ্ড। এটা গিরিরাজ গোবর্ধনের মধ্যে। আমরা এবারও গিয়েছিলাম গোবর্ধন পরিক্রমা করতে। ওই জায়গাতে এই বিরাট বড় সরোবর, বিশাল। এটা না দেখলে বোঝা যাবে না, যারা গিয়েছেন তারা দেখবেন, এরপরে দেখতে যাবেন। একটা অদ্ভুত কথা বলি, শুনুন, একবার এগিয়ে যাবেন শুনতে। বৃন্দাবনে কোন এক মহন্ত মহারাজ এই প্রসঙ্গটা বলেছেন, যদি কেউ একবার বৃন্দাবনে যায় তার 1,00,000 বার গঙ্গা স্নানের ফল লাভ হয়। বলো রাধা রানী কি? কয়বার? 1,00,000। তাই দেরি না করে মনে মনে হলেও বুঝে যাও, চলো আমরা যাই বৃন্দাবনে। গোবিন্দ কুণ্ডে যে বাবাজি মহারাজ ছিলেন,
ওনার কাছে কিছু ভক্তরা গিয়েছিলেন। উনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে বাবা, আপনার পূর্বজন্মের কথা মনে আছে? তো বাবাজি মহারাজ বড় মুখ ফুটে বললেন, আমার 7 জন্মের কথা মনে আছে রে। কয় জন্ম? 7 জন্ম। যেমন গান্ধারী প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে যে আমার তো গত 49 জন্মে কোনো পাপ করিনি, তাহলে আমার 100 পুত্রের মৃত্যু দেখতে হলো কেন? আমার শত পুত্র দুর্যোধন, দুঃশাসন, ওরা মারা গেল কেন? দেখো এরা কেন আসে আর কেন বা যায়? আমার 100 পুত্র কেন মারা গিয়েছে? তখন ভগবান বললেন, তোমারও আমার, যেমন অর্জুনকে বলেছেন না, তোমারও আমার বহুবার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি। ভগবান বলছেন। গান্ধারীকে বলছেন যে 49 জন্মের আগের 50 বা 50-এর জন্মের আগে 51 জন্মের কথা তোমার মনে নেই, ওই জন্মের পাপ তোমার এখন ভোগ করতে হচ্ছে। তাই কেউ যদি বলে যে আমি দুঃখী, আমার দুঃখ পাচ্ছি, আমি শান্তি পাচ্ছি না, তবে এই বাণীটা হৃদয়ে লিখে নিয়ে, আমাদের শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ যেমন বলে না, এটা লিখে নাও। তা আমার মনে হয় যে প্রেমানন্দ বাবার এই বাণীটা আমাদের লিখে নেওয়া উচিত হৃদয়ে, আর বারবার মনে করা উচিত। বাবাজি মহারাজ বলছেন, দেখো যদি সংসারে শান্তি পেতে চাও, বারবার শোনো, যদি সংসারে শান্তি পেতে চাও, তাহলে বদনে শ্যাম, শ্যামা, রাধা গোবিন্দের নাম উচ্চারণ করো, তাহলেই সংসারে শান্তি পাবে। বাবাজি মহারাজ বললেন, 7 জন্মের কথা আমার মনে আছে, আমার তো কিছুই মনে নেই, কিছু মনে পড়েও না, কি যে করি, কি যে করেছি কিছুই জানি না, আর ভবিষ্যৎ জন্মে যে কি হবে, কুকুর শিয়াল হব কি তাও তো জানি না, কি যে হবে তাও জানি না। তবে আশা একটা, ভরসা একটা, সেটা হলো এই, ভরসা রাখতে হবে ভক্তের চরণ ধুলিতে, ভরসা রাখতে হবে প্রসাদে, ভরসা রাখতে হবে বৈষ্ণবে, গুরুতে, ধামেতে নামেতে, চরণে। যেই মাত্র সাধুরা দুয়ারে আসবে, সাধুর কাছে নিবেদন জানাতে হবে, ওগো কোটি জন্মের পাপ তাপ থাক, তবু যেন অন্তে আমার রাধা মাধবের চরণ দর্শন হয়, আমার অন্তে যেন কৃপা হয়, এই কৃপা করুণা দৃষ্টিটুকু যেন আমাদের হয়। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, বড় অদ্ভুত লাগে গীতার এই শ্লোকটি, দেহাবিক্রমণস্বস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে। যাদের ক্লান্তি এসে যায় তারা মেরুদণ্ড সোজা করে বসবে, তাহলে কি হবে জানো? এটা একটা আসন। যারা ক্লান্তি এসে যায়, যখন এমন সোজা হয়ে বসবে, দেখবে তোমার ক্লান্তিটা থাকবে না, কারণ আসনে বসলে মানুষের সুস্থতাটা বাড়ে। প্রতিদিন যদি কেউ, এটা বিভিন্ন আসনের নাম আছে না, যেমন সুখাসন, শবাসন আছে কিনা, এরকম পদ্মাসন। একটা আসনে বসে যখন হরিকথা শোনে মানুষ, তখন তার শরীরটা ধীরে 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 সুস্থতার দিকে যায়। আমরা বুঝি না বলে আমরা অসুস্থ হই। আমরা যদি বুঝতাম ছোটবেলা থেকে যে আমাদের একটু সকালে স্নান, একটু আসনে বসা, একটু হরিনাম প্রতিদিন 2-4 মালা জপ, গুরুদেবের আহ্নিকটা 2 বার করা, এইটুকু যদি করতেন, তাহলে দেখতেন ধীরে ধীরে শরীরটাও ভালো লাগতো। মানবো না কিছু, না মানলে কি হবে? না মানলে খারাপ হবে। পেছে বলো তার নাম তো আছে দেখছি সবাই, অনেক গ্রামে যে বললেও দেখি, আবার অনেক জায়গায় খুব ভালো। কালকে বিজয় দা আমাকে বলছে কালকে আসবো মিটিয়া, তো বললাম যে আসেন, তা আমাকে বলছে কিছু আছে দরকার, খুব ভালো ভক্ত। আমি শুনি অবাক হলাম। আমি অনেকদিন ধরে আপনাদের গ্রামে যাতায়াত করি, আসি, আমার ভাল লাগছে একটা জিনিস,
ওই অনেকদিন আগেও যাদেরকে দেখেছি তারা যে এখনো সাধু সঙ্গটা ধরে রেখেছে। গুরুদেব বলতেন, দেখো চার পার হতে হতে যদি ঝড় আসে, বিরাট বড় নদী, এমন ঝড় আসলো বাঁশ খুঁটি ভেঙে গিয়ে তুমি নদীর মধ্যে, বিরাট বড় নদী স্রোত সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছো, বলে ওই সময় যদি কোনো শুকনো তক্তা বা শুকনো কাঠ ভেসে যায়, ওতে যদি কেউ জড়িয়ে ধরতে পারে, ওটার উপরে যদি কেউ বসতে পারে, ধীরে ধীরে কিনারায় অবশ্যই পৌঁছেই যাবে। বলে শুকনো কাঠটা কি? বলে অন্য কিছু নয়, এটা সাধু সঙ্গ, এটা হরি কথা। ওটাকে যদি একবার ধরে রাখতে পারো, ধীরে 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 ও আনতে নিয়েই যাবে, কিনারে নেবেই। কারণ নাম কখনো মানুষের সাথে শত্রুতা করবে না, হরি নাম কখনো কারোর সাথে শত্রুতা করবে না। জগতে সব অভিনয়, সব চরিত্র, সব সম্পর্কগুলো একদিন আপনার সাথে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু একজন বিশ্বাসঘাতকতা করবে না, সেটা হরি নাম। একজন বিশ্বাসঘাতকতা করবে না, সেটা হলো গুরু মহারাজ। একজন বিশ্বাসঘাতকতা করবে না, মাটিতে বসে হরি কথা, সাধু সঙ্গ, এগুলো বিশ্বাসঘাতকতা করবে না। আমাদের একটা গ্রন্থ পড়ি, সাধু মুখে হরি কথা। এখন তো বৈষ্ণব সমাজে সবাই পড়ে। আমাদের ছিল 61 মহন্ত পণ্ডিত প্রবর, পণ্ডিত মধ্যাহ্ন রাধাকুণ্ডের 61 মহন্ত অনন্ত দাস বাবাজি মহারাজের এই গ্রন্থ। তো হ্যাঁ, অদ্ভুত কথা যে উনি বলছেন যে যদি মঙ্গল হতেই হয় তাহলে সাধু মুখে হরি কথা শোনো। কি? সাধু মুখে হরি কথা। সব সব এই জগৎ সংসারে তুমি যেটাই হাত দেবে, সেটার মধ্যে যেটাই হাত দেবে, এটা তোমাকে ক্ষতি করতে পারে, এটা তোমার সমস্যা করতে পারে, বিপদে ফেলতে পারে, কিন্তু সাধু মুখে হরি কথা শুনলে এটা তোমাকে মঙ্গলের পথে নিয়েই যাবে একদিন। আর এটা চেষ্টা করা লাগে না, শুধু কান পেতে থাকলেই হয়। এই জন্য 64 সেবা অঙ্গের প্রথম অঙ্গই হলো শ্রবণ, দ্বিতীয় কীর্তন। প্রথমটা হলো শ্রবণ, তারপর কীর্তন, তারপর প্রহ্লাদ মহারাজ বলেছেন ভাগবতে, কি শ্লোকটা বলো মা? শ্লোকটা একদম সহজ, সবাই জানে শ্লোকটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, এবার হলো শরণ, 3 নম্বর হলো শরণ, 4 নম্বর শরণং। কেন? প্রহ্লাদকে যখন কোলে তুলে নিলেন, দেখবে প্রহ্লাদের প্রসঙ্গটা আছে কত অধ্যায়ে, কত স্কন্ধে? 4th 5ম স্কন্ধে। ভুল হচ্ছে, ইউটিউবে যাবে, ভুল না বলি। তা প্রহ্লাদকে যখন কোলে বসালেন বাবা, আপনারা জানেন প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু, যিনি কি সাধু ছিলেন? অসুর, তাই তো? তা বাবাকে বাবা জিজ্ঞাসা কোলে নিয়েছে, বাবার ভিতরে একেবারে আনন্দ টকটক করছে। কেন? কারণ প্রহ্লাদের মতো চেহারা দেখে বাবা অবাক হয়ে যাচ্ছে যে কি চেহারা আমার পুত্রের। আজ অসুরের চোখ দিয়ে তার তর করে জল ঝরছে, গিয়ে প্রহ্লাদকে ধুয়ে দিচ্ছে। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, বাবা কি শিখেছো? ষণ্ড অমার্গ ওরা তোমাকে নিয়ে কি অসুর কি শিখিয়েছে? সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকিয়ে প্রহ্লাদ বলছে, বাবা আমি শিখেছি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। বাবা এই 9টার মধ্যে, 64 সেবা অঙ্গের মধ্যে 9টা প্রধান, এই 9টার মধ্যে কোন একটা যদি এই জগৎ সংসারের কেউ আশ্রয় করে, সে ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই যেতে পারবে। 9টার মধ্যে একটা, সেটা আমরা যে শ্রবণ করছি, এটা নববিধা ভক্তি না, 64 সেবা অঙ্গের শ্রেষ্ঠ অঙ্গ। যদি কেউ বরণ ভরে নয়ন ভরে সাধু সঙ্গ হরি কথা শ্রবণ কীর্তন করে, এসে মঙ্গলপ্রদ। আর কিছু হয়নি, হবার নয়, হবে না কখনো। ভগবান রামচন্দ্র গিয়ে রামচরিত মানসে জিজ্ঞাসা করছে,